শেখ হাসিনার সামনে পাইছি, এইভাবে শেখ হাসিনা আমার সামনে বসা। প্রথম দিনে আমি বক্তব্য দিয়া কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী, চায়ের দাম যদি ঠিক মতো চায়ের মালিকরা না পায় তাহলে শ্রমিকদের বেতন দিতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী। শুনেন শুনেন আমার মা এখনো আমার সংসার চালায়। কিভাবে চালায়? আমার বাচ্চার বউ যে জায়গায় থাকে এই বাসা ভাড়াটা আমার মা দেয়। তখন মা কিভাবে দেয়? মা আমেরিকা থাকলে সরকার মারে টাকা দেয়। বয়স হয়েছে তোমার, এই জন্য সরকার আমার মারে টাকা দেয়। এই টাকাটা আমার মা আমার বউ বাচ্চার বাসা ভাড়াটা দেয়। তো আমি এমনিতেই তো আমার জন্মদাত্রী, আমারে জন্ম দিছে আমার মা, এমনিতেই তো আমি তার প্রতি কৃতজ্ঞ। তারপরও যখন আমার সংসার চালায় আমি তার প্রতি আরও বেশি কৃতজ্ঞ। এই কথাটা কেন বলছি জানেন? আমি যেরকম আমার মায়ের প্রতি কৃতজ্ঞ, ঠিক একই রকম আমার বিশ্বাস এবং আমার মনে হয় যে আমি চা বাগানের আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের ভোটে আজকে আমি এমপি হয়েছি। আজকে আপনারা যদি আমার ভোট না দিতেন আমি আজকে এমপি হইতে পারতাম না। আমার উপর দিয়ে অনেক তুফান ঝড় গেছে। সারা বাংলাদেশের বিভিন্ন ক্ষমতাবান লোকরা আমার বিরুদ্ধে তুফান নিছে, কিন্তু একমাত্র আপনাদের এই আশীর্বাদে আমার মায়ের বয়সী, আমার বোনের বয়সী, আমার বাচ্চার বয়সী বাচ্চারা সুমন ভাই করে ডাকছে। ডাককে আমারে আজকে পাশ করাই দিয়েছেন আপনারা। আপনারা যখন আমার কাছে বলেন যে সুমন ভাই আমি স্কুল চাই, রাস্তা চাই, সরকার তো সবসময় সব দেয় না, কিছু কমাই দেয়, আমি আইনা দিয়েই আপনাদেরকে। মাঝে মধ্যে মনে হয় যে সরকার কি দিব, আমার কলজাটা খুললা দিতে পারলো এই ঋণ পরিশোধ হওয়ার মতো না আপনাদের জন্য। আমি 4 মাস হয়েছে মাত্র এমপি হয়েছি। কয় মাস হয়েছে? 4 মাসে আমি প্রথমেই আইসা 3.5 লাখ টাকা আপনাদের মন্দিরে বরাদ্দ দিছি। এটা কিছুদিনের মধ্যে চলে আসবে আপনাদের এখানে। লিটন মাস্টার আমারে বলল যে এইখানে একটা স্কুলের কথা, আমি তদবির করে শুধু এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি যে জীবনে আমি একবারই আপনাদের কাছে ভোট চাইছি, আর কোনোদিন ভোট চাইবো না। এমনভাবে আপনাদেরকে খুশি করব, বাকি জীবন আপনারা আমারে গিয়ে ভোট দিয়ে আসবেন। আপনারা আজকে কাজ বাদ দিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। আমার কৃতজ্ঞতার শেষ নাই। আমি এক জীবনে সারা জীবন যদি মজুরি দেই তাও আপনাদের এই ঋণ পরিশোধ হওয়ার মতো না। আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। আমি যা ঢাকা থেকে পাই, প্রথমে আমার মাথায় চিন্তা আসে যে আমার 24টা চা বাগানের মানুষকে আমি কিভাবে আগে সুখে রাখবো। আপনারা জানবেন না, আপনাদের যারা গার্ডিয়ান আছে তাদেরকে জিজ্ঞেস করেন, বা চা বাগানের বাবুদেরকে জিজ্ঞেস করেন যে এই যে ব্যারিস্টার সুমন এমপি হয়েছে এরপরে আমাদের জন্য কিতা করছে। আমি এমপি হইয়া প্রথম যেদিন সংসদে গেছি, গিয়া যেদিন শেখ হাসিনার সামনে পাইছি, এইভাবে শেখ হাসিনা আমার সামনে বসা। প্রথম দিনে আমি বক্তব্য দিয়া কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী, চায়ের দাম যদি ঠিক মতো চায়ের মালিকরা না পায় তাহলে শ্রমিকদের বেতন দিতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী। আপনি ওই চার দাম বাড়ান, নাইলে বেতন বাড়ান, নাইলে আমার এলাকার চা বাগানের শ্রমিকরাদেরকে আমি বাঁচাইতে পারবো না। আর যে এলাকায় আমার শ্রমিক বাঁচবে না, এই এলাকায় আমার এমপির কোনো দরকার নাই মাননীয় প্রধানমন্ত্রী। অথচ গত 30-40 বছর ধরে আপনাদের কাছ থেকে এরা ভোট নেয়, কোনোদিন একদিন কেউ চা বাগানের শ্রমিকদের জন্য মহান সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে একটা লোক কোনো কিছু বলে নাই। আপনারা হয়তো ফেসবুক দেখেন না, আপনারা টিভি দেখেন না। আজকে যারা ইয়াং ছেলেরা আছে, তরুণ চা বাগানের যারা পড়াশোনা করছে, তারা বুকে হাত দিয়ে বলুক, যারা এদের কাছ থেকে 30 বছর ধরে ভোট নিছে, কোনোদিন শেখ হাসিনার সামনে গিয়া মহান সংসদে একটা কথা আপনাদের পক্ষে বলছে কিনা জিজ্ঞেস করেন।